ফিরে এসেছো? এসেছি। সুলতানা, ফাতমা, তুমি এখানে কি করছো? শাহজাদার জন্য অপেক্ষা করছি, আসার সময় হয়েছে। বুঝেছি। কেমন আছো? শরীর ভালো তো? অনেক ভালো সুলতানা, কোনো সমস্যা নেই। মনে হয় খুব চঞ্চল স্বভাবের হবে, সারাদিন পেটে লাথি দেয়। নিজের যত্ন নাও ফাতমা, এই বাচ্চা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চিন্তা করবেন না সুলতানা, অবশ্যই শাহজাদা একজন বাহাদুর শাহজাদার মুখ দেখবেন। অভিযানে চলে গেলে এদিকে আমার প্রতিটা দিন দুশ্চিন্তায় কেটেছে। তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। বলেছিলে খামার বাড়ি আছে, সব জায়গায় খুঁজেছি আমি, সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ তোমাকে চিনে না। আর কেত না, আমি এসে গেছি এখানে। না গেলে কি করবো বলো? আমি তোমার অপেক্ষায় ছিলাম, কত দিন ধরে, কত মাস ধরে অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসোনি। এটা মতো কে জানে, হয়তো বিবাহিত, বউ বাচ্চা সবই আছে, তোমাকে সে ভুলে গেছে। শুধু শুধু অপেক্ষা করো না। তবুও অপেক্ষা করেছি, তবুও অপেক্ষা করেছি। সত্যি আমাকে এত ভালোবাসো? মিথ্যা মনে হচ্ছে? আমাকে নিশ্চয়ই মনে পড়েনি তোমার। অভিযানে যাওয়ার কথাও মিথ্যা ছিল, তাই না? সত্যি কথাটা কি সেটা বলার আমাকে সুযোগ দাও। এতদিন না জেনেই ভালোবেসেছি, আর এখন তোমার এসব কথা শুনে কোনো লাভ নেই আমার, কারণ আমার বাগদান হয়ে গেছে। আর কদিন পরে আমার বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। এতদিন যেখানে ছিলে সেখানে ফিরে যাওয়ার কখনো আমার সামনে আসবে না। যদি তোমাকে আমি ভুলেই যেতাম, তবে ফিরে এলাম কেন? সত্যিটা কি? আমি জানি না, হয়তো তোমার এমন কিছু হয়েছিল যে কারণে তুমি আসতে পারোনি, কিন্তু সব শুনলে শুধু দুঃখ বাড়বে। তাই অনুরোধ, বলো না, চুপ থাকো, চুপ। কোথায় ছিলে তুমি? কি হয়েছে? আমি কিভাবে বলবো? দেখো কি হয়েছে। ক্ষমা করবেন শাহজাদা, তবে পরিচয় কেন গোপন করেছেন বুঝতে পারিনি। তেমন কোনো কারণ নেই তাসলিজ আলী। শুরুতে মনে হয়েছিল খেলা, ধীরে ধীরে তাকে ভালো লেগে গেল। আমি ভালোবেসে ফেললাম। ওর সাথে কথা বলে ওর ভাবনা, চারপাশের পরিবেশ, এসবের সাথে মিশে গেলাম। যদি শাহজাদা হয়ে সামনে যেতাম, হয়তো প্রথমেই দূরে সরে যেতাম। আমার মনে হয় এই হাতুম আপনাকে সত্যি ভালোবাসে। একটা কথা বলবো?
এই খেলা এবার শেষ করার সময় হয়েছে। বাগদান হয়েছে বলল, বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনি এই বিয়ে হতে দেবেন না। দেবেন কি? কারণ একটু আগে ওইখান থেকে কাঁদতে কাঁদতে গেছে বললেন, তার মানে আপনাকেই ভালোবাসে। আদেশ দিন হাতুনকে হেরেমে নিয়ে আসি। হেলেনা, হেলেনা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কে কাঁদিয়েছে বলো, উচিত শিক্ষা দিয়ে আসি। দেখা হয়েছে রিটা, ও ফিরেছে। কার কথা বলছো? কিভাবে? কোথায় দেখা হলো? কোথায় ছিল? আসেনি কেন? কিছু বলেনি? আমি শুনিনি, যা মুখে এসেছে বলে চলে এসেছি। এখন এসব শুনে কি হবে? আর শুনতে পারতে, না আসার পেছনে কারণ থাকতে পারে, কথা বলার সুযোগ দিতে। গতকালও বলেছো যেন ওকে ভুলে যাই, বলনি? কাল সে ছিল না, কিন্তু আজ সে ফিরে এসেছে। তোমার কষ্ট দেখে ভুলতে বলেছিলাম, কারণ তুমি ওকে প্রচন্ড ভালোবাসো। খুব খারাপ হবে হেলেনা, আব্বাস আকার সাথে বিয়ে হলে। এছাড়া কি উপায় আছে? মেনে নিতেই হবে, না হলে আম্মা, আব্বা, ভাই বোনরা কি করবে? আব্বাস আকা সবকিছু কেড়ে নেবে, তাও ক্ষান্ত হবে না, মেরে ফেলবে। কি করবে তাহলে? করার কিচ্ছু নেই, ভাগ্যে যা আছে মেনে নিতেই হবে। ইস্তাম্বুলের কাজীর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সব অভিযোগ নামায় একই ধরনের অভিযোগ লিপিবদ্ধ। বিচারের নামে পদাধিকার বলে জোর খাটিয়ে অত্যাচার করার অন্যায়। এ বিষয়ে অনুসন্ধান চলছে জাহাপনা। আমি এবু সুদ এফেন্দিকে ডেকেছি। আজকের সভায় তিনি তার বক্তব্য পেশ করবেন। এখানে নিয়ে এসো, আমি নিজে জিজ্ঞাসাবাদ করব। তোমাকে কেন ডেকেছিলেন পাশা? আপনাকে যা বলেছিলাম, আমাকে দূরে সরানোর ফোন দিয়েছেন। টেকের সানজাক মোতায়েন করেছেন, দক্ষিণের দূরের একটা সানজাক। এটা কি শোনাচ্ছ? জাহাপনা এই খবর পেয়েছেন? আমি দেখা করেছিলাম, সব খুলে বলেছি। এ ব্যাপারে পাশার কাছ থেকে সরাসরি শুনতে চান? তাহলে অপেক্ষা করো, প্রয়োজনে আমি নিজে কথা বলবো, কারণ তোমাকে আমার প্রয়োজন হবে। আমি ভাগ্যবান সুলতানা। রুস্তমাগা, এবার অন্য প্রসঙ্গে এসো। আজ রাতে কাজটা শেষ করবি, সব প্রস্তুতি নিয়ে নাও। সুস্বাগতম কাজী এফেন্দি। আমার ইব্রাহিম পাশা আমাকে ডেকে পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ডাকা হবে, জাহাপনার সামনে উপস্থিত হতে হবেন। হিজির রেস 1 বছর ধরে তুমুজে লড়ে যাচ্ছে না, কিন্তু আপনি জানেন চার্লস সুযোগ হাতছাড়া করেনি। আমরা যদি পূবের অভিযান থেকে ফিরে স্থল পথে ওনাকে সাহায্য করতাম, এতদিনে তুনুজ দখল হয়ে যেত। তুমি ধরে নাও তুনুজ দখল হয়ে গেছে পাশা। আশা করছি হিজির রেসকে সাথে নিয়ে আমরা অবশ্যই বিজয়ী হব। আয়াস পাশা, হিজির রেসকে খবর পাঠিয়েছ? পাঠিয়েছি জাহাপনা, রওনা হয়েছেন, শীঘ্রই পৌঁছে যাবেন। আচ্ছা। জাহাপনা, এবু সুদ এফেন্দি এসেছেন। ভেতরে পাঠাও। জাহাপনা, মামান্য পাশা। এবু সুদ এফেন্দি, আমি জানি আপনার মরহুম পিতা মহিউদ্দিন মোহাম্মদ আল ইস্কিলিব অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। আল্লাহ ব্যস্ত নসিব করুক জাহাপনা। আমার পিতা আপনার পূর্বপুরুষদের সেবা করেছেন, সেজন্য আমি গর্বিত।
আপনার বিরুদ্ধে আমার কাছে অসংখ্য অভিযোগ এসেছে। ব্যবসায়ীদের আপনি অন্যায়ভাবে অমানবিক শাস্তি দিয়েছেন। আপনি এমন কিছু শাস্তি দিয়েছেন যা আমার বোধগম্য না। এক রুটিওয়ালাকে পেরেক মেরে প্রধান ফটকে ঝুলিয়ে রেখে শাস্তি দিয়েছেন, এটা কেমন বিচার? কাজী হয়ে প্রজাদের উপর অত্যাচার করা কি ন্যায়সঙ্গত? না জাহাপনা, কখনো না। প্রজারা মহান আল্লাহর দেয়া পবিত্র আমানত। আপনার কাছে রাখা এই আমানতকে ইস্তাম্বুলের কাজী হিসেবে সুরক্ষিত রাখা আমার গুরু দায়িত্ব। এই কানুননামায় যা কিছু লেখা আছে তা সম্পূর্ণ প্রতিষ্ঠা করতে আমি বাধ্য। ওই রুটিওয়ালার কি অপরাধ ছিল? আমি বলছি জাহাপনা, ওজনে কম দিয়ে অনেক বেশি দামে বিক্রি করছিল সে। গমের আটার সাথে জবের আটা মিশিয়ে দিয়েছিল। অপরাধ থাকলেও কাজী এফেন্দি, এ শাস্তি বাড়াবাড়ি নয় কি? কখনো না মহামান্য পাশা। আমাদের শ্রদ্ধেয় বেজিদ খানের তৈরি করা এই কানুননামা দেখলেই আপনি বুঝতে পারবেন। অনুমতি থাকলে আমি তা পড়ে শোনাতে চাই জাহাপনা। খাঁটি গম খুব ভালোভাবে পিষে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করবে যতক্ষণ না গন্ধ দূর হয়ে যায়। আর ওই রুটিওয়ালা সেদ্ধ আটাতে ভেজাল মিশিয়ে প্রজাদের এমন ভাবে ঠুকিয়ে যাচ্ছে যা কুকুরকেও খাওয়ানো যায় না জাহাপনা। ওই রুটিওয়ালা উম্মতে মোহাম্মদের কাছে এরকম ভেজাল মেশানো রুটি বিক্রি করে অন্যায় ভাবে মুনাফা করছে। এই শাস্তি পাওয়ার পর আর কখনো এমন করবে না। আপনি ঠিক বলেছেন, সে অপরাধী। তবে এই অপরাধের শাস্তি সম্পর্কে কি লেখা আছে কানুননামাতে? অপরাধীকে পেরেক মেরে ঝুলিয়ে রাখতে হবে? না, কিন্তু একটু আগেই তো আপনি বলেছেন আপনি বিচার করেছেন কানুননামা অনুযায়ী। সব সময় কানুননামা পড়ে সিদ্ধান্ত নেওয়া যায় না মহামান্য পাশা, কারণ কানুননামায় সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকে না। বিবেক খাটিয়ে কাজীকে অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। না হলে যে কেউ এই কানুননামা পড়ে কাজী হতে পারত। ভুল বলেছি কি মহামান্য পাশা? এবু সৌদ এফেন্দি, আপনি নিজে এই বিচারে সন্তুষ্ট? আমাদের পয়গম্বর এক হাদিসে বলেছিলেন, কাজী দুই ধরনের, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা সত্য প্রতিষ্ঠার জন্য বিচার করে যায়। যারা প্রকৃত সত্য জেনেও অন্যায় ভাবে বিচার করে তারা জাহান্নামী। হাদিস অনুযায়ী যারা মানুষের মাঝে ভেদাভেদ করে তারাও জাহান্নামে যাবে। আদেশ মতো চলার চেষ্টা করি। এখন জান্নাতে যাব না জাহান্নামে তা আল্লাহই জানেন। তবে আমি এই বিচারে সন্তুষ্ট জাহাপনা, কারণ এই শাস্তিতে ওই ব্যবসায়ী নিজেও শুধরে যাবে আর অন্যরাও এ থেকে শিক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। খলিফা ওমর আলাইহিসসালাম বলেছিলেন, দাজলার কিনারায় মেষপালকের মেষ হারিয়ে গেলেও মহান আল্লাহ জবাব চাইবেন। আমার অধীনস্থ সবাই কাজী এফেন্দির মতো দৃঢ় চিত্তের হলে প্রজারা আইন মেনে চলতে বাধ্য হবে। মনে রেখো, ন্যায় যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে রহমত থাকে না। এবু সৌদ এফেন্দি, আমি বুঝতে পারলাম আপনি বেশ অভিজ্ঞ একজন কাজী। এছাড়াও আমি শুনেছি সবাই আপনাকে আলেমাই কুল বলে ডাকে।
এই গোলামের প্রশংসা আপনার উদারতা জাহাপনা। জ্ঞান সমুদ্রের এক বিন্দু অর্জন করলেও তা সৌভাগ্য। গতকালের কথা ভুলে যাও, মন ভালো ছিল না। আমি মনে রাখিনি শাহজাদি। আফিফা খাতুন, নিগার খাতুন এসেছেন, হেতিজা সুলতানের সাথে দেখা করতে চান বলছেন। হায় আল্লাহ, শাহজাদি ক্ষমা করবেন, ওকে এখনই শায়েস্তা করছি। ওকে আসতে দিন। হ্যাঁ বলো, আমি শুনছি। হুররেম সুলতানের সমস্ত পরিকল্পনার কথা জানাতে বলেছিলেন। কি জেনেছ? কি করবেন তা জানতে পারিনি, আমার কাছে গোপন রেখেছেন। তবে আজকালের মধ্যে কিছু একটা করবেন, এটা বুঝতে পেরেছি। শুধু অনুমান করলে কাজ হবে না নিগার, ওদের উপর নজর রাখো। কিছু জানতে পারলে কিরা জাগার কাছে খবর পৌঁছে দেবে। তোমার জন্য আফিফা খাতুন বেশ কয়েকজন পাত্র ঠিক করেছেন, এদের মধ্যে কোনো একজনকে বেছে নিবে। আপনি যেমন আদেশ করবেন শাহজাদি। এসো। মহামান্য পাশা, হেতিজা সুলতান আপনাকে যেতে বলেছেন। কোথায় যেতে বলেছে? প্রাসাদে অপেক্ষা করছেন পাশা। ঠিক আছে, নিয়ে যাও। শুক্রবার খাবার কি খাস কামরায় পাঠালে? হ্যাঁ, কি হয়েছে? আরে জাহাপনার কামরায় খাসবা দিয়েছে, ওটা বুঝে পাঠিয়েছো তো? খবর পেয়েছি, সিরাজের আঙ্গুর খুব পছন্দ করেন ফিরোজে হাতুন। জাহাপনা আদেশ দিয়েছিলেন, অনেক কষ্টে খুঁজে বের করেছি। আচ্ছা কিরা জায়গা, হাতে অনেক কাজ। সুলতানা, এসো নাজলি। কি খবর বলো? খাবার খাস কামরায় যাচ্ছে সুলতানা। চমৎকার, অবশেষে আজ রাতে আমি শান্তিতে ঘুমোতে পারবো। মহামান্য পাশা, শাহজাদিকে গিয়ে জানাও আমি এসেছি। শাহজাদি আপনার কামরায় আছেন, অপেক্ষা করছেন। শাহজাদি, হেতিজা,
গতকাল চিঠির কথা বলেছিলে তুমি, আমাকে লেখা প্রথম চিঠি এখনো আছে, যত্ন করে রেখেছি। সত্যিই তাই, সময় কত দ্রুত চলে যায়। আর শেষ চিঠিটাও লিখেছি। শাহজাদি, আমার কাছ থেকে তালাক নিতে চাইলে আপত্তি করব না, মৃত্যুর ফরমান জারি করলেও আপত্তি নেই, কারণ আমি আমার কৃতকর্মের জন্য বিন্দু মাত্র লজ্জিত নই। আগেও ভাঙা মন নিয়ে আমি সব ছেড়ে পারগা ফিরে গিয়েছিলাম, এখনো সেখানেই যাব, নতুন জীবন শুরু করব। হাফিজা, এই চিঠি তুমি জানিয়ে দাও ইব্রাহিম, এখনই আমার সামনে জানিয়ে দাও। আমি চাই চিঠির কথাগুলো এই মুহূর্তে ছাই হয়ে বাতাসের মধ্যে মিলিয়ে যাক, তাহলে আমি অতীতকে ভুলে পাল্টে করব। সাবধান, মোহাম্মদ সুলতান সুলাইমান খান। সুলেমান, সম্বুল বলল জাহাঙ্গীরের শরীর খারাপ। হ্যাঁ, অনেকদিন ধরে অসুস্থ থাকছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। সুলেমান, মেনে নেওয়া খুব কঠিন, কারণ আপনাকে ভালোবাসি। তবু আপনার কথা ভেবে, যেহেতু ওকে আপনার এত ভালো লেগেছে, সব সহ্য করব। আপনাকে কাছে পেলে আমার আর কিছুই চাওয়া নেই। আপনি কি করছেন?
জেনে খুব খুশি হলাম, কারণ এতেই সবার মঙ্গল। চলে যাচ্ছেন? পরে আবার আসবো। আপনার যেমন ইচ্ছা। বাবা, জাহাঙ্গীর, ক্ষমা করবেন, শব্দে জেগে গেছেন। আমার ছোট্ট শাহজাদা। ফিরোজে নেই বাবা, চলে গেছে। আম্মা আসতে নিষেধ করেছেন ওকে। কাজটা এত কঠিন। ইব্রাহিম, এই চিঠি জানিয়ে দিলে আমি সব কথা ভুলে যাব। আমরা দুজন সন্তানদের কথা ভেবে নতুন জীবন শুরু করব। ও মারা গেছে? রুস্তম আগা? না, ঘুমাচ্ছে। ওকে রেখে দিন, আপনি যান এখান থেকে। আগা শুনুন, ছেড়ে দিন, এতে ঝামেলা কমবে না। জাহাপনা জানতে পারলে আপনাকে হুররাম সুলতানের সাথে আগুনে পোড়াবেন। ফিরোজে, কি হয়েছে? জানি না, বোধহয় খাবারে কিছু মেশানো ছিল।
এখনই হেকিমকে আসতে বলছি। কিছু হয়নি, ঠিক আছে, ভালো লাগছে এখন। সত্যি বলছো ভালো লাগছে? তাহলে কামরায় গিয়ে বিশ্রাম নাও। না, আপনার কাছে থাকতে চাই। আমার রূপসী প্রিয়তমার সৌন্দর্যে নিজেকে হারাই আমি, আর সারাটা জীবন একসাথে পথ চলতে চাই আমরা। তুমি কেন এসেছো? সুম্বুলাকা কোথায়? সুলতানা, ফিরোজে বেঁচে আছে। কি বলছো এসব? রুস্তমাকে আমি বাধা দিয়েছি, কারণ ওকে তাড়ানোর আরো সহজ উপায় আছে। আমাকে তোমার বুদ্ধিতে চলতে হবে? অসম্ভব সুলতানা। কিসের বুদ্ধি? আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। ফিরোজের কিছু হলে সব দোষ আপনার উপর এসে পড়তো। তার চেয়ে ওকে আপনি বের করে দিন। তুমি আসলে কে নিগার? কার আদেশে, কার জন্য কাজ করছো তুমি? তোমাকে এখনো চিনতে পারিনি। সুলতানা, আপনি কথা দিয়েছিলেন আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবেন। সেদিন পর্যন্ত আপনার সাথে থাকবো, আপনার সেবা করব। তারপর শুধু অন্ধকার। নিগার, তুমি অন্ধকারেই আছো। তোমার সূর্য হারিয়ে গেছে। আর যদি কখনো কাজে বাধা দাও, তোমাকে নেকড়ের খাঁচায় ফেলে দেব। এসো। আফিফা খাতুন, শুভ সকাল। তুমি এখানে কেন এসেছ? হেতিজা সুলতানের সাথে দেখা করতে হবে। অনুমতি দিলে ওনার প্রাসাদে যেতে চাই। নিজের কাজ করো, মেজাজ খারাপ করো না। শাহজাদিকে একটা জরুরি বিষয় জানানো প্রয়োজন। তিনি নিজেই আমাকে আদেশ দিয়েছেন, দেরি হলে আপনাকে জবাবদিহি করতে হবে। কি হয়েছে বলো, খবর পৌঁছে যাবে। এ কথা শুধু ওনাকেই জানানো যাবে। শাহজাদি আমাকে নিষেধ করেছেন। কামরা যা হতুন, অযথা নিজে নিজের বিপদ দিকে আন্দারে বলে দিচ্ছি। কিনা জায়গা, ভয় পাবেন না। সুম্বুলাকা, সুলতানা, সুম্বুলাকা, তোমাকে নিগারকে দেখে রাখতে বলেছিলাম। ও সব নষ্ট করে দিয়েছে। দুদিকে চাল চালছে। সর্বনাশ, কিভাবে গেল বুঝলাম না। আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ওকে হেরেমে না আনলেই ভালো হতো। চিন্তা করো না, কাজ হলে চলে যাবে। সুলতানা, একটু আগে ফিরোজে হাতুন এসেছে এখানে। আপনার সাথে নাকি দেখা করতে চায়। নিজের প্রাণ হারাতে চাও তুমি? এসো আমার সাথে। আপনি যান। কি বলছো তুমি? আমার হাতুন শুনলে খেতে যাবেন? কামরায় যাও হাতুন,
সুলতানা এখন তোমার সাথে দেখা করবেন না। জরুরি বিষয় বলেননি? কি বললে? জানো তুমি কার সাথে কথা বলছো? ভদ্রভাবে কথা বলো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আতুল, থামো। ফিরোজে, তোমার এত বড় সাহস! আদেশ অমান্য করেছ, কেন এসেছো তুমি এখানে? কাল রাতে কি করেছেন আমি জানি। আমাকে মারতে চেয়েছিলেন, ঠিক বলেছি না? মারতে চেয়েছি? আমি যদি তাই চাইতাম বহু আগেই মেরে ফেলতাম। সুলতানা, ফিরোজে, কি করছো তুমি এখানে? সুলতানা, আমি বুঝতে পারছি আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আর যদি কখনো কোনোভাবে আমাকে মারার চেষ্টা করেন তাহলে আমি আত্মরক্ষা করতে বাধ্য হব। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি কে সুলতানের সাথে এভাবে কথা বলার? এত বড় সাহস! এখনই ক্ষমা চাও। আফিফা খাতুন, তোমাকে ক্ষমা চাইতে বলেছি। ক্ষমা করবেন। সুলতানা, ক্ষমা করবেন। ওসমান, হরিজিহান, শিকার কুটিরে যাওয়ার ইচ্ছা আছে কি? জি বাবা, ঘোড়ায় চড়বে? আমি ঘোড়ায় চড়তে চাই। ওসমান, আমিও। শাহজাদি, আশা করি ইব্রাহিম সারা জীবন যেন এইভাবে কাটে। আমিন। আজ রাতে সবাইকে খেতে ডাকো। জাহাপনা, সুলতানাদের, শাহজাদাদের দাওয়াত দাও। সবাই এটা দেখুক আর জেনে যাক আমাদের ভালোবাসার আন্তরিকতা একটুও কমেনি। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। কি ব্যাপার, থামলে কেন হাতুন? একটু আমি নিজে সব আয়োজন করে ফেলবো ইব্রাহিম। আমি গিয়ে জাহাপনার সুলতানাদের খবর দেই। আসি, আল্লাহ হাফিজ। হ্যাঁ, শাহজাদি, নিগার হাতুন এসেছে। আফিফা হাতুন পাঠিয়েছেন বলল, দেখা করতে চাইছে সে। আসতে দাও। চিচি খাতুন, যাও মা। শাহজাদি, প্রাসাদ পর্যন্ত যখন এসেছো নিশ্চয়ই জরুরি কিছু? জি অবশ্যই, হুররাম সুলতানের খবর জানাতে বলেছিলেন। কি জেনেছো বলো? কাল রাতে দুর্ঘটনা ঘটতো। আমি না থাকলে ফিরোজে হাতুনের জানাজা পড়তে হতো আজ। আরে মাশাআল্লাহ, কোথা থেকে এসেছে? এপ্লাট থেকে এসেছে। কি বলেন সুম্বুল আগা? যেমন সুন্দর রং তেমনি স্বাদ। আল্লাহ, হুররাম সুলতান শাহজাদা জাহাঙ্গীরের জন্য আনতে বলেছেন। মাশাআল্লাহ। আফিফা হাতুন
হাতুন, খুব স্বাদের মধু এসেছে, আপনার পছন্দ হবে। লাগবে না। কাল রাতে কোন চেসনিকার দায়িত্বে ছিল? ইঞ্জি আগা। কেন জিজ্ঞেস করছেন? ইঞ্জি আগা? ইঞ্জি আগা না খাস কামরায় খাবার নিয়েছিল কোন হাতুন, নাম কি? হায় আল্লাহ, ওর নাম, হ্যাঁ, বিন্নুর হাতুন। চেসনিকার ইঞ্জি আগা আর বিন্নুর হাতুনকে এখনই ডাকো। আমি এখনই ডাকছি। আল্লাহ, সব ঠিক আছে তো? ওরা কোনো অপরাধ করেছে? কার এত সাহস বলো? এখনই গর্দান নিয়ে নেব। তাকে চিনতে পারিনি শাহজাদি, মুখ ঢাকা ছিল। আমার আওয়াজ পেয়ে সাথে সাথে পালিয়েছে। সে খাস কামরা পর্যন্ত পৌঁছলো কিভাবে? খুররাম সুলতানের জন্য কিছুই অসম্ভব না। ফিরোজা কেমন আছে? ভালো, রাতেও জাহাপনার সাথেই ছিল। যাক, একটা ভালো কাজ করেছো নিগার। জাহাপনা খবর পেয়েছেন? না শাহজাদি, একথা প্রমাণ করব কিভাবে আমি? জানেন তো, এখন কেউ আমাকে বিশ্বাস করবে না। খুররাম এখানেই থামবে না। এখন ফিরোজাকে দূর করার জন্য যা সম্ভব করবে। নিজে বিপদ ডেকে আনছে। যাই হোক, তুমি নজর রাখতে থাকো। জি আচ্ছা, তবে কি? পুরস্কার দিতে হবে? না, শুধু আমার বিয়ের সিদ্ধান্তটা আমাকে নিতে দিন শাহজাদি। আমার যাকে ভালো বলে মনে হবে তাকে বিয়ে করতে হবে নিগার। আপনার যেমন আদেশ। তুমি যেতে পারো। আরিফা হাতুনকে বলবে শাহজাদা আর সুলতানাদের যেন খবর পৌঁছে দেয়। আজ রাতে ইব্রাহিম পাশা সবাইকে তার প্রাসাদে দাওয়াত করেছে। জাহাপনাও দাওয়াতে আসবেন। কি ভয়ঙ্কর কথা! কার এত বড় সাহস? এর উত্তর তোমার কাছে শুনবো লাগা। ইন্নালিল্লাহ, আমার কোনো দোষ নেই, সত্যি বলছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না আফিফা হাতুন। আফিফা হাতুন, আপনার আদেশ মতো ইঞ্জি আগা আর তোমার নাম জানো কি? বিন্নুর আগা। বিন্নুর হাতুনকে নিয়ে এসেছি। ও, তার মানে তোমরা। শুনবো লাগা, বাইরে যাও। না মানে, যদি আমি থাকি? যেতে বলেছি। কাল রাতে তুমি জাহাপনার খাবার পরীক্ষা করেছিলে? জি আফিফা হাতুন, পরীক্ষা করেছি। আর তুমি খাবার নিয়ে গিয়েছিলে? কিছু হয়েছে আফিফা হাতুন? কেরা জায়গা, এদের দুজনকে চাবুক মারো। এই আদেশ কেন দিচ্ছেন আফিফা হাতুন? অন্তত বলুন অপরাধ কি? অপরাধ যদি নাও করে তবুও সন্দেহ করছি। 50 ঘা লাগিয়ে প্রাসাদ থেকে বের করো। নিষ্ঠুর হবেন না, আমরা কোথায় যাব? দয়া করুন। চুপ, মুখ বন্ধ, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও, যত স্বভাব, বের হও। শেখরাগা, এইবার ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন এমন হয় তোমাকেও শাস্তি পেতে হবে, মনে রেখো।